আর যত রাজনৈতিক দল আছেন বাংলাদেশে, আমি সবাইকে বলছি, বক্তব্যের সুযোগ পাইলে নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা পাগল হয়ে যান। আপনি তো ঘুরে ঘুরে ছিলেন, রাস্তা থেকে বের হইতে পারতেন না। আপনি তো রাস্তাঘাটে বের হয়ে ওপেনলি চলাফেরা করার সুযোগও আপনার ছিল না। এই 17, 18, 20, 22, 24 বছরের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, যুবকেরা, তারা রাস্তায় নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অনেকে পঙ্গুত্ব বরণ করে এখনো আহত অবস্থায় আছে, যাদের রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে আপনি আপনার কুড়ে ঘর থেকে বের হয়ে স্বাধীনভাবে কথা বলার, নিঃশ্বাস ছাড়ার সুযোগ পাচ্ছেন। অন্তত কৃতজ্ঞতা আদায় করে আগে তাদের উপরে জুলুমের বিচার আপনার চাওয়া উচিত, তারপরে আপনার নির্বাচনের কথা বলা উচিত। কিন্তু আপনি কথায় কথায় শুধু নির্বাচন। আমি সমস্ত রাজনৈতিক দলকে বলি, এই ছাত্ররা, এই ছেলেরা, এদের পালস যদি আপনারা বুঝতে না পারেন, ভবিষ্যতে এই জেনারেশন বাংলাদেশে আপনাদেরকে রাজনীতি করার সুযোগও দিবে না। আপনি রাজনীতি করবেন কাদেরকে দিয়ে? এদেরকে দিয়ে তো করবেন। তো এদের পালস আপনাকে বুঝতে হবে না? আপনি হাসপাতালে গিয়েছেন, এখনো হাজার হাজার ছেলে এখনো অসুস্থ, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। মাঝে মাঝে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় এদের সাথে দেখা হয়, নিজেকে সামলাতে পারি না, হাত নাই, পা নাই, চক্ষু নাই, দেহের এক অংশ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আর হাজার হাজার ছেলে মেয়েরা তো জীবন দিয়েছে, হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে, যারা প্রকাশ্য দিবালুকে ঠান্ডা মাথায় আমার দেশের এই কোমলমতি ছেলেদেরকে খুন করেছে, এবং যারা খুনের নির্দেশ দিয়েছে তাদের বিচার এই বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? এজন্য সরকারকে বলবো, সংস্কার এবং নির্বাচন হবে পরে। যারা ঠান্ডা মাথায় আমার দেশের এই ছেলে মেয়েদেরকে খুন করে চুরের মতো পালিয়ে গিয়েছে, সব কয়টাকে দেশে ফিরাইয়া এনে এদের বিচার করে, দ্রুত ট্রাইব্যুনালে বিচার শেষ করে সব কয়টাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হচ্ছে প্রত্যেক জনগণের জায়গা থেকে, প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই কথা।